রোজা কিন্তু এখন প্রায় শেষের দিকে, তো যে কারণে হয় কি আমাদের খাবার রুটিনটা চেঞ্জ হবে, ঘুমের রুটিন চেঞ্জ হবে। বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী আছে, উচ্চ রক্তচাপের রোগী রয়েছে, তাদের কিন্তু মেডিসিন নেওয়ার যে টাইমিং সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এই সময়টাতে আমরা যেটা করতে বলি যেহেতু শেষের দিকে আপনি চেষ্টা করতে হবে একটু পুষ্টিকর খাবারটা নেয়ার জন্য, যতটুকু সম্ভব একটু শাকসবজি, ফলমূল এবং যেসব ফলে পানিটা থাকে বেশি ওই ধরনের ফলগুলো নেওয়ার জন্য। একটু খেয়াল করলে দেখবেন এখন কিন্তু গরম একটু বেশি, শুরুর দিকে রমজানে যতটা গরম ছিল তার চেয়ে কিন্তু এখন গরম বেশি। তো এই সময়টাতে সবচেয়ে চেষ্টা করতে হবে যে সহজ পাচ্য যে খাবার যেগুলো আছে সেগুলো নিতে পারি। যেহেতু ঈদের সময় আমাদের কিন্তু বিশাল একটা প্রিপারেশন থাকে, বাসায় কিন্তু খাবারও কিন্তু থাকে, অনেক মজাদার খাবার থাকে। তো সেগুলো খাওয়ার জন্য কিন্তু আমাদের একটা পরিপূর্ণ একটা প্ল্যান লাগবে, যেটা হলো যে ঈদের দিনে আমরা যদি খেতে চাই সেক্ষেত্রে ঈদের দিনটাই কিন্তু আমরা সকালবেলা খাবার শুরু করব, যেটা রমজানে ছিল, যে রমজানে আমরা কিন্তু সেহরি খেয়েছি, এরপরে একেবারে ইফতার করেছি। তো ঈদের সময় কিন্তু আমরা যেটা করছি যে সকাল থেকে খাবার শুরু করব। তো সেক্ষেত্রে হলো সকালের দিকে আমরা যেটা করি শুরুতে একটু মিষ্টি জাতীয় খাবার, সেমাই, পায়েস এগুলো নেওয়ার চেষ্টা করি। তবে আমি বলবো শুরুতে এগুলো না নিয়ে প্রথমে যদি আমরা একটু নর্মাল যে খাবার যেগুলো আছে, একটু সবজির স্যুপ বা লিকুইড যে খাবার যেগুলো আছে এগুলো নিতে পারি, যাতে আমাদের হজমে কোনো সমস্যা না হয়। কারণ একেবারে দীর্ঘ একটা সময় আমরা সকালবেলা কিন্তু খাবার খাইনি, তো হঠাৎ করে সকালবেলা খেতে যেয়ে যদি শুরুতেই মিষ্টি জাতীয় খাবার নিই, অ্যাসিডিটি হতে পারে, যার কারণে কিন্তু ঈদের আনন্দটাই আমাদের মাটি হয়ে যেতে পারে। এবং খাবারের ব্যাপারেও যতটা অয়েলি খাবার আছে সেটা অ্যাভয়েড করা যায়, এবং যতটুকু না নিলেই নয় সেটা, যে একেবারে যেহেতু আমরা কিন্তু পুরো রমজান মাসে 3 বার খেয়েছি, কেবল একটা হলো ইফতারে, তারপরে তারাবির পরে এবং হলো সেহরি। যেহেতু ঈদের দিন এই সময় কিন্তু আর 3 বার থাকবে না, খাবার কিন্তু আমাদের 5-6 বার নেওয়া হবে। তো এক্ষেত্রে একেবারে বেশি খাবার না নিয়ে আপনি অল্প করে খাবারটাকে ভাগ করে নিতে পারেন। আমরা 2 বার হয়তো ভারী খাবার নিলাম, দুপুরে একবার রাতের খাবার, এবং মাঝখানে স্ন্যাক্স হিসেবে আমাদের ডেজার্ট আইটেম থাকে, অনেকের বাসায় চটপটি ফুচকার একটা বিষয় থাকে। আপনারা চাইলে ফ্রুটস দিয়ে বিভিন্ন কাস্টার্ড সেটা করতে পারেন, বা ফ্রুটসের আইটেমগুলো রাখার চেষ্টা করবেন। যেহেতু গরম সেহেতু আমাদের হজমে কোনো সমস্যা হবে না। আর ঘুমানোর যে বিষয়টা, আমি বলবো যে শেষ যে কয়দিন আছে আমরা একটু চেষ্টা করতে হবে একটু আর্লি ঘুমানোর জন্য, কারণ সেহরির সময় তো আমরা উঠে যাচ্ছি। আর তারাবির পরে আমাদের খাবার খাওয়ার একটা আমরা কথা বলে থাকি যে তারাবির পরে খাওয়ার, যদি সম্ভব হয় এই শেষের কয়েকদিন আমরা তারাবির আগে যদি ডিনারটা শেষ করি, তারপরে তারাবির নামাজ পড়ে হালকা একটু দুধ বা দই এটা খেয়ে কিন্তু আমরা ঘুমাতে যেতে পারি। এরপরে সেহরি খেলাম, তাহলে হবে কি আমাদের রোজার পরে আমাদের যে স্বাভাবিক লাইফস্টাইল তখনের সাথে কিন্তু অনেকটাই ম্যাচ হয়ে যাবে, যে আমরা হলো যে একেবারে যেমন 8টার মধ্যে ডিনারটা করে ফেলি, তারপরে ঘুমানোর আগে হালকা একটা স্ন্যাক্স নিয়ে আমরা এরপরে ঘুমাতে যাই। তো এইভাবে কিন্তু অনেকটা ম্যাচ করা যায়। এবং খাবারে আমরা বলবো এই টাইমটাতে যেহেতু গরম, আপনার পানীয় যেমন বাঙ্গি, তরমুজ, শসা, টমেটো এই ধরনের জিনিসগুলো যতটা সম্ভব বেশি রাখার জন্য। আর ঈদের দিন যদি গরুর মাংস খাওয়াও হয়, আসলে তো আমরা ঈদের দিন গরুর মাংস খাবোই, তো সেক্ষেত্রে হলো যে একবেলা অন্তত দুপুরের দিকে রাখতে, রাতের বেলা একটু ভারী খাবার গরুর মাংসটা না রেখে আমরা চিকেনের যে আইটেম সেগুলো কিন্তু আমরা রাখতে পারি। তো এই সময়টাতে আপনার খাবারগুলো আপনি একেবারে না নিয়ে, যেমন আমি সকালবেলা যদি পায়েস করা হয় বা সেমাই করা হলো, আমি হয়তো একেবারে অনেকে আছে 2 বাটিও খেয়ে ফেলছে, আপনি সেটা না করে আধা বাটি করে এখন খেলেন, ঘন্টা 2 পরে আবার নিলেন, এইভাবে করে কিন্তু এক্সচেঞ্জটা আপনার করা যায়। কিন্তু যেটা হলো একেবারে যদি আপনি খুব বেশি পরিমাণে, মানে একেবারেই ঈদের দিন অতিরিক্ত খাবার একবারে গ্রহণ না করে আপনি একটু সময় গ্যাপে গ্যাপে নিতে পারেন। বা আমরা তো দেখা যায় যে যার বাসায় ঈদের দিন বেড়াতে যাচ্ছি, আমাদের কিন্তু সেই ডেজার্ট আইটেম বা কমন আইটেমগুলো কিন্তু থাকে ঘুরে ফিরে। তো আপনি যেটা করতে পারেন যে একেবারে বেশি না নিয়ে সব বাসায় যেহেতু যাওয়া হচ্ছে অল্প করে গ্রহণ করার জন্য, তাহলে কিন্তু ওই যে অ্যাসিডিটির যে সমস্যা সেটা হচ্ছে না। আর অয়েলি ফুড তো ঈদের দিন থাকছে, স্পাইসি ফুড আমাদের খাওয়া হবে, যেমন আমরা অতিরিক্ত যাতে না খেয়ে ফেলি এটার দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। সফট ড্রিঙ্কসের ক্ষেত্রে আমি বলবো ঈদের দিন অনেকের যেহেতু আমরা পোলাও, বিরিয়ানি এগুলো থাকবে, সেহেতু সফট ড্রিঙ্কস না নিয়ে আপনারা হলো লাচ্ছি বা বোরহানি যেগুলো আছে এগুলো একটু নেওয়ার চেষ্টা করবেন। টক দইটা রাখার চেষ্টা করা যেতে পারে খাওয়ার পরে, তাহলে হবে কি আপনার ডাইজেশনের সমস্যা হচ্ছে না, যেহেতু টক দই প্রোবায়োটিক, এটা কিন্তু আপনার হজমেও সাহায্য করবে।